দু একজন জুড়ে যাক, তারপরে শুরু করছি আজকের ক্লাস। আমার পিপিটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একবার কমেন্টে বলে দাও কেউ। সো আমরা শুরু করছি আমাদের জিকে ডে 5। চলে যাব আমরা আমাদের প্রথম প্রশ্নে, প্রশ্ন নাম্বার 1। ভিতরকণিকা কোন রাজ্যে অবস্থিত? ইন হুইচ স্টেট ইজ ভিতরকণিকা sanctuary located? Option A পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল, অপশন বি হরিয়ানা, অপশন সি বিহার, অপশন ডি উড়িষ্যা। সো এখানে সঠিক উত্তরটি হবে উড়িষ্যা। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে, প্রশ্ন নম্বর 2। সর্বশিক্ষা অভিযান কবে শুরু হয়? When did the সর্বশিক্ষা অভিযান স্টার্ট? অপশান এ। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 3। মিড ডে মিল প্রথম কোন রাজ্যে শুরু হয়? ইন হুইচ স্টেট ডিড দ্য মিড ডে মিল স্কিম স্টার্ট ফার্স্ট? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি গুজরাট, অপশান ডি তামিলনাড়ু। সো এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি তামিলনাড়ু। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 4। শ্রীলঙ্কাকে পরাজিত করে টি-20 রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ জিতল কোন দেশ? Which country won the T20 Road Safety World Series by defeating Sri Lanka? সো এখানে সঠিক উত্তরটি কী হবে? অপশান এ নেপাল, অপশান বি পাকিস্তান, অপশান সি ইন্ডিয়া, কোনোটি। এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি, অপশান সি ইন্ডিয়া। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, মরণোত্তর 2020 গান্ধী পিস প্রাইজ পেলেন কে? হু রিসিভ দ্য পোস্টমাস 2020 গান্ধী পিস প্রাইজ? অপশান এ এপিজে আব্দুল কালাম, অপশান বি অরুণ জেটলি, অপশান সি সুষমা স্বরাজ, অপশান ডি বঙ্গবন্ধু মুজিবুর রহমান। সো এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি বঙ্গবন্ধু মুজিবুর রহমান। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 5। হিমাচল প্রদেশে বাজরা পাহাড় 2021 নামে যৌথ মিলিটারি ড্রিল অনুষ্ঠিত করল ভারত ও কোন দেশ? হুইচ কান্ট্রি ডিড ইন্ডিয়া কন্ডাক্ট এ জয়েন্ট মিলিটারি ড্রিল নেম বাজরা পাহাড় 2021 ইন হিমাচল প্রদেশ উইথ? কার সাথে করেছে? অপশান এ আমেরিকা, অপশান বি রাশিয়া, অপশান সি নেপাল, অপশান ডি বাংলাদেশ। এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ আমেরিকা। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 7। মিজোরাম রাজ্যের সীমান্ত বরাবর আরও সীমান্ত হাট খোলার ব্যবস্থা করছে কোন দেশ? Which country is arranging to open more border huts along border of Mizoram? Option A চীন, অপশন বি পাকিস্তান, অপশন সি মায়ানমার, অপশন ডি কোনোটিই নয়। সো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি মায়ানমার। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 8। কোন উদ্ভিদের চোখ ও মূল আছে? হুইচ প্ল্যান্ট হ্যাজ আই অ্যান্ড রুটস? অপশন এ পাইন, অপশন বি কুলদি, অপশন সি স্বর্ণলতা,
অপশন ডি কোনোটি নয়। সো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি কোনোটি নয়। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 9। কোন প্রাণীর মধ্যে মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়? হুইচ অ্যানিম্যাল হ্যাজ অ্যান ওপেন সার্কুলেটরি সিস্টেম? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ আরশোলা, অপশন বি ককরোচ, অপশন সি শামুক, অপশন ডি উপরের সবগুলি। এখানে সঠিক উত্তরটি হবে উপরের সবগুলি। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 10। ক্লোরোফ্লোরোকার্বনের একটি উৎস কি? ক্লোরোফ্লোরোকার্বনের একটি উৎস কি? হোয়াট ইজ এ সোর্স অফ ক্লোরোফ্লোরোকার্বন? ডিজিটাল ট্যাঙ্ক, অ্যাসিড বৃষ্টি, অ্যারোসল, জেট প্ল্যান। ক্লোরোফ্লোরোকার্বনের সঠিক উৎস হচ্ছে অ্যারোসল। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 11। নিচের কোনটি নোবেল গ্যাস নয়? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ নোবেল গ্যাস? অপশন এ আর্গন, অপশন বি হাইড্রোজেন, অপশন সি হিলিয়াম, অপশন ডি কোনোটি নয়। সো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি হাইড্রোজেন। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 12। 67তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা অভিনেত্রীর সম্মান পেলেন কে? হু রিসিভ দ্য বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড অ্যাট দ্য 16 ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস? অপশন এ কঙ্গনা রাওয়াত, অপশন বি বিদ্যা বালান, অপশন সি কিয়ারা আদবানি, অপশন ডি প্রিয়াঙ্কা চোপড়া জোন্স। সো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ কঙ্গনা রানাওয়াত। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 13। হিমাচল, এই কোশ্চেনটা রিপিট করেছে, সরি। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 14। বুড়ো চাপড়ির বন্যজীবন অভয়ারণ্য কোথায় দেখা যায় বা কোথায় অবস্থিত? অপশন এ আসাম, অপশন বি বিহার, অপশন সি ত্রিপুরা, অপশন ডি ওয়েস্ট বেঙ্গল। সো এখানে সঠিক উত্তরটি হবে হোয়ার ইজ দ্য বুড়া চাপড়ি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি লোকেটেড? অপশন এ আসাম, অপশন বি বিহার, অপশন সি ত্রিপুরা, অপশন ডি ওয়েস্ট বেঙ্গল। এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ আসাম। কোন রাজ্য গ্রামীণ এলাকায় আবাসন প্রদানের জন্য মিশন গ্রামোদয় চালু করেছে? হুইচ স্টেট লঞ্চ দ্য মিশন গ্রামোদয় টু প্রোভাইড হাউসিং ইন রুরাল এরিয়াস? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি মণিপুর, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি অরুণাচল প্রদেশ। সো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি মধ্যপ্রদেশ। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 16। কাকে বাংলার স্থপতি বলা হয়? হু ইজ দ্য কল্ড আর্কিটেক্ট অফ বেঙ্গল? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি বিবেকানন্দ, অপশন সি বিধানচন্দ্র রায়, অপশন ডি নজরুল ইসলাম। সো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি বিধানচন্দ্র রায়। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 17। কাকে জাতির মেরুদণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে? হু হ্যাজ বিন আইডেন্টিফাইড অ্যাজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন? অপশন এ ফার্মার্স, অপশন বি টিচার্স, অপশন সি ডক্টরস, অপশন ডি মিনিস্টার। সো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি টিচার্স বা শিক্ষককে জাতির মেরুদণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 18। কোন দেশ ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা নিষিদ্ধ করার জন্য একটি বিশেষ আইন আনতে যাচ্ছে? হুইচ কান্ট্রি ইজ গোয়িং টু ব্রিং এ স্পেশাল ল টু ব্যান ক্রিপ্টোকারেন্সি or digital currency? Option A Bangladesh, option B Sri Lanka, option C China, option D none of the above. এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি চায়না। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 19। নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফেমাস ডান্স স্টাইল অফ নাগাল্যান্ড? অপশন এ জাদুর, অপশন বি নালি, অপশন সি শৈলা,
অপশন ডি নান অফ দি অ্যাবভ। সো এখানকার সঠিক উত্তরটি কী হবে? কেউ যদি জানো অবশ্যই জানাবে। সো এখানে সঠিক উত্তরটি হবে নান অফ দি অ্যাবভ, পরে কোনোটি নয়। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 20। কখন বিশ্ব জল দিবস পালিত হয়? হোয়েন ইজ ওয়ার্ল্ড ওয়াটার ডে সেলিব্রেটেড? অপশন এ 21শে মার্চ, অপশন বি 22শে মার্চ, অপশন সি 22শে এপ্রিল, অপশন ডি 22শে জুন। সো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি 22শে মার্চ বা 22nd মার্চ। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 21। কোন রাজ্যে তপশিলি জাতিদের সর্বোচ্চ জনসংখ্যা রয়েছে? হুইচ স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট পপুলেশন শিডিউল কাস্ট? অপশন এ ওড়িশা, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি ছত্তিশগড়, অপশন ডি নান অফ দি অ্যাবভ। সো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি মধ্যপ্রদেশ। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 22। হোয়াইট কয়লা কাকে বলা হয়? হোয়াট ইজ হোয়াইট কোল কল্ড? অপশন এ সামারকান্ড গ্যাস, অপশন বি পেট্রোলিয়াম, অপশন সি ইউরেনিয়াম, অপশন ডি হাইড্রো ইলেকট্রিসিটি। এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি হাইড্রো ইলেকট্রিসিটি। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 22। তো প্রশ্ন নম্বর 23-এ ন্যাশনাল গ্লোরি এডিটোরিয়াল বোর্ডের প্রতিষ্ঠাতা কে? হু ফাউন্ডেড দ্য ন্যাশনাল গ্লোরি এডিটোরিয়াল বোর্ড? রাজনারায়ণ বাসু, অপশন বি রামমোহন রায়, অপশন সি কেশব চন্দ্র সেন, অপশন ডি মহেন্দ্রলাল সরকার। অপশন এ রাজনারায়ণ বাসু, অপশন বি রামমোহন রায়, অপশন সি কেশব চন্দ্র সেন, অপশন ডি মহেন্দ্রলাল সরকার। সো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি রামমোহন রায়। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 24। গ্রিন মন্ড কাকে বলা হয়? হোয়াট ইজ গ্রিন মন্ড কল্ড? পেনিসিলিয়াম, অপশন বি কোলেরা, অপশন সি স্পাইরোগেরা, অপশন ডি রাইজোপাস। সো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি কোলেরা। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 25। কোন বিজ্ঞানের সাহায্যে ম্যাপিংয়ের কাজ শুরু হয়? উইথ দ্য হেল্প অফ হুইচ সায়েন্স ডিড ম্যাপিং ওয়ার্ক বিগেন? অপশন এ রসায়ন, অপশন বি ফিজিক্স, অপশন সি জিওগ্রাফি, অপশন ডি জীববিজ্ঞান। সো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি জিওগ্রাফি। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 26। ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? হুইচ ইজ দ্য ফার্স্ট অ্যাটমিক সেন্টার অফ ইন্ডিয়া? অপশন এ তারাপুর, অপশন বি চণ্ডীগড়, অপশন সি ইম্ফল, অপশন ডি নাগপুর। হুইচ ইজ দ্য ফার্স্ট অ্যাটমিক সেন্টার অফ ইন্ডিয়া? অপশন এ তারাপুর, অপশন সি চণ্ডীগড়, অপশন সি ইম্ফল, অপশন ডি নাগপুর। সো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ তারাপুর। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 27-এ সূর্য সেনকে কোন বছর ফাঁসি দেওয়া হয়েছিল? ইন হুইচ ইয়ার ওয়াজ সূর্য সেন হ্যাংড? অপশন এ 1930, অপশন বি 1932, অপশন সি 1934, অপশন ডি 1936। এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি 1934 বা 1934। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 28। ভারতের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? হোয়ার ইজ দ্য ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া লোকেটেড? অপশন এ বেঙ্গালোর, অপশন বি দেহরাদুন, অপশন সি ইন্দোর, অপশন ডি নান অফ দি অ্যাবভ। সো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি দেহরাদুন। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 29-এ আসাম কেশরী নামে কে পরিচিত ছিলেন? হু ওয়াজ নোন অ্যাজ আসাম কেশরী? অপশন ইজ নট ভিজিবল। সো এখানে সঠিক উত্তরটি হবে অম্বিকা গিরি রায়চৌধুরী। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 30। কত সালে নীল কমিশন গঠন করা হয়? হোয়েন ওয়াজ ইন্ডিগো কমিশন ফর্ম? ইন্ডিগো কমিশন ফর্ম কত সালে হয়েছিল? 1840, 1850, 1860, 1870। হোয়েন ওয়াজ ইন্ডিগো কমিশন ফর্ম? 1840s, 1850, 1860, 1870। সো এখানে সঠিক উত্তরটি হচ্ছে 1860। এই ছিল আজকে আমাদের 30টি জিকে।
ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ।